তো আরও একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি। তো দেখো আমি কড়াইটা গরম করে এখানে একটু সাদা তেল আর একটু বাটার মিক্সড করে গোটা গরম মশলা আর একটু তেজপাতা ফোড়ন দিয়ে নিলাম, আর এর মধ্যে গোটা একটু গোলমরিচ ফোড়ন দিয়ে নিলাম। তো এটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করব, যেহেতু বাটার দিয়ে গ্যাসের ফ্লেমটা সবসময় আস্তেই রাখবো। তো এর মধ্যে আমি দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ। তো কী বানাচ্ছি সেটা তো তোমরা বুঝতেই পারলে, চিকেন স্টু। তো কে কে ভালোবাসো বলো, আমার মতো আমি তো মাঝে মধ্যেই বাড়িতে বানিয়ে খাই। তো পেঁয়াজগুলো দেখো আমি খুব বেশি ভাজিনি, হালকা কালার চেঞ্জ হয়ে গেলেই আমি এর মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম। তো আমার মতো কিন্তু একবার অবশ্যই বানিয়েও দেখবে, দারুণ টেস্টি হয়। তো চিকেনগুলোকেও আমি মাঝারি সাইজ করে কেটেছি, যার যেমন পছন্দ সে তেমনভাবে কাটতে পারো। তো আমার এভাবেই ভালো লাগে, খুব বেশি বড় হলে যেন চিকেনটা আমার ভালো লাগে না, ছোটো ছোটো বেশ থাকবে, বেশ ভালো লাগে। তো এগুলোকেও আমি হালকাভাবে এর সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তো তোমরা আমার মতো করে একবার অবশ্যই বানিও বাড়িতে। তো তোমরা খেলে নিজেরাই বলবে যে না দিদিভাই ভালোই হয়েছিল, আর আমাকে কমেন্ট করে জানাবে খাওয়ার পরে। তো এই দেখো এখানে আমি চিকেনটাকে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে একটু লঙ্কা, গোল গোল করে লঙ্কা কেটে রেখেছি কুচি কুচি করে, তো সেগুলো দিয়ে দেবো এর মধ্যে। তো এটা সম্পূর্ণটা কাঁচা লঙ্কা আর গোলমরিচের গুঁড়ো দিয়েই হয়, তো এর মধ্যে কোনো লঙ্কার গুঁড়ো ইউজ করি না আমি। তো তোমরা আমার মতো অবশ্যই একবার বানিও, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি দারুণ টেস্ট হবে। তো দেখো এগুলোকেও একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কিছু সবজি অ্যাড করব। তো যে যার পছন্দ মতো সবজি অ্যাড করবে, আমি এখানে খুব বেশি সবজি অ্যাড করিনি, আমার ঘরে যেগুলো ছিল সেগুলো দিয়েই করলাম। আলু, পেঁপে আর গাজর আর ক্যাপসিকাম, তো এই চারটে দিয়েই আমি করেছি। তো তোমরা চাইলে এর মধ্যে বিনস দিতে পারো, অনেক কিছুই দেওয়া যায়, যে যার পছন্দ মতো দেবে। তো এগুলোকেও আমি একটু নাড়াচাড়া করে নেবো এর সাথে, চিকেনের সাথে। এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আর একটু সামান্য পরিমাণে হলুদ, খুব বেশি হলুদও আমি এখানে ব্যবহার করব না। তো আর এখানে দেখো ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। দেওয়ার পরে এগুলোকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে গরম জল দেবো। তো তোমরা চাইলে ঠান্ডা জলও দিতে পারো। আর এখানে একটু আদা কুচি দিয়ে দিলাম, তো আদাটা আমি একটু লাস্টেই দিলাম। দুটো টমেটো দিলাম। তো তোমরা তোমাদের পরিমাণ মতো সবজি ইউজ করবে, আমি অল্প করছি সেই জন্য আমি সব কিছু অল্প পরিমাণে দিচ্ছি। তো এই দেখো এখানে আমি গরম জল অ্যাড করে দিলাম। গরম জল অ্যাড করে এটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো, ততক্ষণ আমি একটা ভাজা মশলা করে নেব। তো এখানে হচ্ছে জিরে আর গোলমরিচ একটু লবণ দিয়ে একসাথে ভালো করে ফ্রাই করে এটাকে আমি গুঁড়ো করে নেব। নিয়ে আমি এইরকম ততক্ষণে আমার সবজিগুলো বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে, চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। আর এই মশলাটা দিলে জানো তো দারুণ একটা গন্ধ বেরোয়। তো তোমরা দিলে অবশ্যই কিন্তু চিকেন স্টু করলে এই মশলাটা কিন্তু দেবে, মনে রাখবে। এই মশলাটা ছাড়া যেন মানে গন্ধটা এত সুন্দর বেরোয়, তো বলে হয়তো বোঝাতে পারছি না। তো তোমরা একবার খেও আমার মতো করে, অবশ্যই ভালো লাগবে। তো দেখো নামানোর আগে আমি একটু বাটার দিয়ে দেবো। আর আমার মোটামুটি চিকেন স্টুটা পুরো কমপ্লিট, সবজিও আমার সেদ্ধ হয়ে গেছে, চিকেনটাও আমার সেদ্ধ হয়ে গেছে। তো চলো দেখিয়ে দিই নাবিয়ে যে কেমন লাগছে খেতে। আর আমি আজকে এটা খেয়েছি বাটার পাউরুটি টোস্ট দিয়ে চিকেন স্টু। তো অনেকে অনেক কিছু দিয়ে খায়, তো আমার যেন পাউরুটি দিয়ে বেশি ভালো লাগে। তো দেখো দেখতে কি সুন্দর হয়েছে না, পুরো লোভনীয়, আর খেতেও খুব ভালো হয়েছে। তো চলো টাটা বাই।